বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রেহান যখন বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মাথায় ব্যান্ডেজ, হাতে আঘাতের চিহ্ন আর চোখে গভীর হতাশা। হাসপাতালে সেই ভয়ঙ্কর ঘটনার পর সে মানসিকভাবেও ভেঙে পড়েছে। তবুও মনে একটাই আশা ছিল, বাড়িতে ফিরলে অন্তত নিজের মানুষগুলো তাকে বুঝবে। কিন্তু বাড়ির গেট পেরোতেই সব কিছু ওলটপালট হয়ে যায়। জেঠুমণি দরজার সামনে দাঁড়িয়ে কঠোর গলায় বলে ওঠেন, থামো রেহান, এই বাড়িতে ঢোকার আগে তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। কাকাই, জ্যাম্মা, মিশকা, কাকিমণি সবাই ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে। রেহান অবাক হয়ে জেঠুমণির দিকে তাকায়। সে দুর্বল কণ্ঠে বলে, জেঠুমণি, আমি নির্দোষ, আমাকে বিশ্বাস করুন। কিন্তু জেঠুমণির রাগ তখন চরমে। তিনি বলেন, বিশ্বাস? আজ পুরো শহর তোমার নাম নিয়ে কথা বলছে। হাসপাতালের কেলেঙ্কারি, পুলিশ, খুনের অভিযোগ, সব কিছুর কেন্দ্রে তুমি। কথা শেষ হতেই তিনি রেহানের গালে সজোরে একটি চড় মারেন। শব্দটা শুনে রূপাই পর্যন্ত কেঁপে ওঠে। রূপাই দ্রুত ছুটে এসে রেহানকে সামলে ধরে। তার চোখে জল চলে আসে। সে বলে, জেঠুমণি, আপনি ভুল করছেন, নাচবাবু এমন কিছু করতে পারেন না। কিন্তু জেঠুমণি তখন কারোর কথা শুনতে রাজি নন। অন্যদিকে কাকিমণি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখে মনে মনে খুশি হয়। সে ভাবে, যাক, এখনো সবাই রেহানের বিরুদ্ধে, তাহলে আমার সত্যিটা হয়তো ধরা পড়বে না। কিন্তু তার অজান্তেই রূপাইয়ের হাতে তখন এমন কিছু প্রমাণ এসে গেছে যা পুরো বাড়ির ইতিহাস বদলে দিতে পারে। সন্ধ্যার দিকে রূপাই চুপচাপ রেহানের ঘরে আসে। রেহান বিছানায় বসে মাথা নিচু করে আছে। সে বলে, রূপাই, আমি আর পারছি না, নিজের পরিবারের কাছেই আজ অপরাধীর মতো লাগছে। রূপাই তার পাশে বসে হাত ধরে বলে, আপনি হেরে যাবেন না, আমি সত্যিটা বের করবই। ঠিক তখনই রূপাইয়ের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ফোন ধরতেই ওপাশ থেকে একজন বৃদ্ধ কণ্ঠে বলে, যদি তুমি রেহানকে বাঁচাতে চাও তাহলে পুরনো মেডিকেল ফাইলগুলো আবার খুঁজে দেখো, সেখানে এমন কিছু আছে যা কেউ জানে না। কথা শেষ করেই ফোন কেটে যায়। রূপাই আর দেরি না করে রেহানের মায়ের পুরনো আলমারির দিকে যায়। অনেক খোঁজাখুঁজির পর সে একটি পুরনো খাপ খুঁজে পায়। খাম খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। সেখানে এমন কিছু রিপোর্ট ছিল যা প্রমাণ করে রেহানের ডাক্তারি পরীক্ষার একদিন আগে তাকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত ওষুধ খাওয়ানো হয়েছিল। এদিকে মধু নতুন এক ষড়যন্ত্রের পরিকল্পনা করতে শুরু করে। হাসপাতালে তার আগের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয়, এবার শুধু রেহান নয়, রূপাইয়েওকেও ফাঁসাতে হবে। তাই সে মিশকার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। মিশকা প্রথমে বিষয়টা গুরুত্ব না দিলেও মধু তাকে এমন কিছু মিথ্যে তথ্য দেয় যাতে সে বিভ্রান্ত হয়ে যায়। মধু বলে, রূপাই যা করছে সব নিজের স্বার্থে করছে, সত্যিটা জানলে তুমিও ওর বিরুদ্ধে চলে যাবে। অন্যদিকে রাত গভীর হলে কাকিমণি ঘুমাতে পারে না। বারবার রূপাইয়ের কথাগুলো তার কানে বাজতে থাকে। হঠাৎ সে লক্ষ্য করে কেউ একজন বাড়ির বাগানে দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে তাকিয়ে দেখে একজন অচেনা মানুষ বাড়ির দিকে নজর রাখছে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। পরদিন সকালে সেই অচেনা ব্যক্তি নিজেই বাড়িতে আসে। সবাইকে অবাক করে দিয়ে সে নিজের পরিচয় দেয়। সে সেই ফার্মেসির সাবেক কর্মচারী যেখান থেকে বহু বছর আগে রেহানের জন্য ওষুধ কেনা হয়েছিল। লোকটি সবার সামনে বলে, আমি আর চুপ থাকতে পারছি না। যেদিন রেহানের পরীক্ষা ছিল সেদিন কাকিমণি আমাকে টাকা দিয়েছিলেন বিশেষ কিছু ওষুধ দেওয়ার জন্য। কথাটা শুনেই পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। রেহান অবাক হয়ে যায়। কাকাই রাগে কাঁপতে শুরু করেন। জেঠুমণি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেন, তুমি কি বলছো? লোকটি তখন সেই পুরনো রসিদ এবং নিজের কাছে থাকা নথি বের করে দেখায়। এবার কাকিমণির মুখের রং বদলে যায়। সে কিছু বলার চেষ্টা করলেও কথাগুলো জড়িয়ে যায়। ঠিক তখনই রূপাইয়ের সেই পুরনো রিপোর্টগুলো সবার সামনে এনে রাখে। দুই প্রমাণ একসঙ্গে মিলে যাওয়ায় আর কোনো সন্দেহ থাকে না। রেহানের চোখে জল চলে আসে। এত বছর ধরে সে ভেবেছে নিজের ব্যর্থতার জন্যই ডাক্তার হতে পারেনি, অথচ আজ জানতে পারল নিজের পরিবারের একজন মানুষ তার জীবন নষ্ট করেছিল। জেঠুমণি ধীরে ধীরে রেহানের কাছে এগিয়ে আসেন। কাঁপা গলায় বলেন, আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোকে ভুল বুঝেছিলাম। রেহান কিছু বলতে পারে না, শুধু রূপাইয়ের দিকেই তাকিয়ে থাকে, কারণ সে জানে এই মেয়েটাই না থাকলে আজও সত্যিটা অন্ধকারেই থেকে যেত। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সবার অজান্তে দূরে দাঁড়িয়ে মধু সবকিছু দেখছিল। তার চোখে তখন প্রতিশোধের আগুন। সে ধীরে ধীরে বলে ওঠে, রেহান, তুমি একবার বেঁচে গেছো, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। এবার আমি এমন চাল চালবো যেটা কেউ কল্পনাও করতে পারবে না। মধুর এই রহস্যময় কথার মধ্য দিয়েই শেষ হয় পর্ব। রেখে যায় নতুন রহস্য, নতুন ষড়যন্ত্র এবং আরও বড় বিস্ফোরণের ইঙ্গিত।